তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। কথা বলেন ঠিক কি না? জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। যে মাসটি চলছে এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। কি নাম? মুহররম মাস। এই মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত আলোচনা হবে আজকে জুমা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে অন্যতম মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আপনি এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি দেখেন না কেন, মানুষ এবং জিনের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। আর সেই মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে ডাক দিয়ে বারবার বলেছে, পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো, দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মান যেমন করে বৃদ্ধি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেমন করে সম্মানিত করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রেক্ষাপটে জিন যে জাতিগুলো রয়েছে, জিন এবং মানুষ, তোমাদের সময়কে, তোমাদের দুই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে মানুষ এবং জিন, আমরা এবং জিন জাতি যেটা রয়েছে, এদের গুরুত্ব, ফজিলত এবং এদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে আমি আপনি যে মানুষ, আমি আমার নিজের ওয়েট কমিয়ে ফেলেছি, আপনি আপনার নিজের আত্মসম্মান এগুলো নষ্ট করে ফেলেছে। কেমন করে নষ্ট করে ফেলেছেন আমি সেদিকে যাব। যেহেতু মুহররম মাস, এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা, ঐতিহাসিক একটি ঘটনা আছে। এই মাসকে ঘিরে আমাদের বাংলাদেশে অনেক বিষয়কে কেন্দ্র করে মানুষ চলাফেরা করে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মাসের মধ্যে ঐতিহাসিক যে ঘটনা, কারবালার প্রান্তরে নির্মমভাবে
ইয়াজিদের গোষ্ঠীরা যেমন করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করে দিয়েছে, এই মাসেই সেই 10 মুহররম শাহাদাত বরণ করে দেওয়া হয়েছিল। আজকের আলোচনার মূল টপিকস এবং পয়েন্ট আমার এইটা থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেমন করে মানুষদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি, এই মানুষদের কাছে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাবার চাবো না। এই মানুষদের কাছে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো টাকা চাইবো না, পয়সা চাইবো না, ধন দৌলত চাইবো না। শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের কাছে থেকে চাইবো, এই মানুষটা আমার ইবাদত করে কেমন করে আর আমার দাসত্ব করে কেমন করে, এইটা আমি আল্লাহ দেখব। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, তোমাদের কাছ থেকে আমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমরা যা কিছু করো না কেন, এগুলো আমি আল্লাহর দরকার নাই। আমি আল্লাহর শুধু দরকার তোমরা যে ইবাদতগুলো করবা, তোমরা যে দুনিয়াতে গিয়ে আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, এগুলো আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তাআলা প্রাধান্য দিব। যদি তোমার আমল ঠিক থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, খোদা ভীরুতা যদি থেকে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, সে হতে পারে তুমি রিস্কাওয়ালা, হতে পারে দিনমজুর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দাম অত্যন্ত বেশি। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন রাজা যদি স্বৈরাচার হয়, জুলুমকারী হয়, আর একজন প্রজা যদি, একজন রিক্সা চালক, একজন দাস যদি তার অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নিয়ে সে যদি জীবন যাপন করতে পারে, রাজার তুলনায় ওই দাসের, ওই রিক্সা চালক, ওই গাড়ি চালকের গুরুত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শতগুণ বেশি। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যখন তোমরা কেউ আসো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সুন্দর করে সৃষ্টি করেছি। পৃথিবীটা সৃষ্টি করার পর এই পৃথিবীর মধ্যে পরিচালনা করার জন্য পৃথিবীর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষদেরকে ডাকবে, আল্লাহর পথে যে শ্রেণীর মানুষরা মানুষদেরকে দাওয়াত দিবে, ডাকবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সৃষ্টি করলাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করা। ঠিক তেমনি ভাবে আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বলে দিলেন, ও নবী, আপনার প্রথম কাজ হবে আপনি মানুষদেরকে হেদায়েতের পথে ডাকেন, আপনি মানুষদেরকে কালেমার দাওয়াত দেন, আপনি মানুষদেরকে সত্যর পথে আহ্বান করেন, আপনি মানুষদেরকে কখনোই গোমরাহের পথে আহ্বান করবে না। আল্লাহর নবী যখন মানুষদেরকে দাওয়াতি কাজ করা শুরু করে দিল, দাওয়াতি কাজ করতে করতে বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগি যখন শেষ হয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইলকে পাঠাইলেন। হযরত জিবরাইল আসলেন, আগে এসে সংকেত দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সময় আর বেশি নাই, অল্প কয়েকদিনের মধ্যে আপনার কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। কয়েকদিন পরে হযরতে আজরাইল আসলেন। অনেক লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না। আল্লাহর নবী যখন মনুষ্য অবস্থায় ছিল, মৃত্যুবরণ করবে, এই সময় আল্লাহর নবী চাইলেই কিন্তু খলিফা হিসাবে নিযুক্ত করতে পারত তার জামাই হযরত আলীকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যদি ইচ্ছা করত, আমার জামাই হচ্ছে জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি তো ইচ্ছা করলেই তার জামাইকে খলিফার দায়িত্ব দিতে পারতো কি পারতো না, কথা বলেন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার জামাতাকে দায়িত্ব না দিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আমি দুনিয়া ছেড়ে যাওয়ার পর তোমরা মাশওয়ারা করবে, পরামর্শ করে যাকে তোমরা নেতা হিসাবে নিযুক্ত করবা, তাই সে হবে ইসলামের খলিফা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, সকলেই মশওয়ারা করলেন, পরামর্শ করার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন যাবত মক্কা মদিনা মুসলিম জাহানগুলো শাসন করলো। এবার যখন হযরতে আবু বকর দুনিয়া ছেড়ে চলে যাবে, হযরতে আবু বকর সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার ভাইরা, আমি ইচ্ছা করলে একজনকে নেতা বানায় দিয়ে যেতে পারি, কিন্তু না, আমি মারা যাওয়ার পর তোমরা পরামর্শ করে একজন নেতা তোমরা নিযুক্ত করবা। এবার হযরতে আবু বকর যখন দুনিয়া ছেড়ে চলে গেল, সমস্ত সাহাবীরা বসে পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন। হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে ওমরে ফারুক দীর্ঘদিন যাবৎ শাসন করলেন। শাসন করার পর তিনাকে যখন শাহাদাতের পেয়ালা পান করে দেওয়া হলো, একজন ইহুদি তিনার বুকের মধ্যে, পেটের মধ্যে 11টি ছুরির আঘাত করেছিল। সেদিকে আমি যাব না। ছুরির আঘাত পর যখন আবু বকর হযরতে ওমরে ফারুক যখন মনুষ্য অবস্থায় হয়ে গেল, মৃত্যুর শয্যায় চলে গেল, হযরতে ওমরে ফারুক বললেন, আমি মারা যাওয়ার পর তোমরা একজন খলিফা নিযুক্ত করবা। বলুন আল্লাহু আকবার। দেখেন ইসলামের ইতিহাসটা কত সুন্দর করে চলে আসছে। মাশওয়ারা ছাড়া, পরামর্শ ছাড়া কখনো নেতা হওয়া যায় না। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি, বর্তমান বাংলাদেশের অবস্থা দেখছি, এক দল 16 বছর 17 বছর খেয়ে চলে গেল, আরেক দল ক্ষমতায় না এসে তারা মনে করেছে ক্ষমতা দেশ তারা পেয়ে গেছে হাতে, এমন অবস্থা তারা করছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাস্তাঘাটে টেন্ডারবাজি, চাঁদাবাজি বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই বাংলার জমিনে সংসদ ভবন থেকে শুরু করে নিয়ে বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে যদি কোরআনের আইন চলে আসে, কোরআনের শাসন চলে আসে, কোনো মানুষ চাঁদাবাজি করতে পারবে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না। কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়। এক দল খেয়ে গেল 16-17 বছর, আমাদের অবস্থা করুণ হয়ে গেছে। আপনারা যদি ইতিহাস ঘাটেন, ইতিহাস পড়লে বুঝতে পারবেন বাংলাদেশের অবস্থাটা বর্তমানে কি। আবার আরেক দল এমন চিন্তা চেতনা করছে, ক্ষমতা নির্বাচন না হওয়া পর, না হয় নাই নির্বাচন এখনো, তারা মনে করছে আমরা দেশ পেয়ে গেছি। কথা বলেন, এরকম ভাব আছে না নাই? আমার ভাইয়েরা, দেখেন হযরতে আবু বকর থেকে যখন ক্ষমতা পেলেন হযরতে ওমরে ফারুক ইচ্ছা করলেই তার সন্তানকে ক্ষমতা দিতে পারতেন। ওমরে ফারুক বললেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর তোমরা সকলেই পরামর্শ করবা, তোমরা সকলেই মাশওয়ারা করবা। মাশওয়ারা করার পর যে নেতা হিসাবে যোগ্য ব্যক্তি, নেতা হিসাবে যোগ্য ব্যক্তি, তাকে তোমরা নির্বাচিত করবা। ঠিক তেমনি ভাবে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেয়ে গেলেন। হযরতে ওসমান শাসন করলেন। এবার হযরতে আলীকে যখন ক্ষমতা দেওয়া হলো, হযরতে আলীও দীর্ঘদিন শাসন করলেন। হযরতে আলী দীর্ঘদিন শাসন করার পর হযরতে ওসমান চলে গেলেন, আলীও চলে গেলেন। হযরতে আলী ইচ্ছা করলে তার সন্তান হাসান অথবা হোসাইনকে ক্ষমতা দিতে পারত, কিন্তু না, হযরতে আলী ডাক দিয়ে বলছে, আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? হযরতে মুয়াবিয়াকে যখন এই ক্ষমতাটা দেওয়া হলো, মুয়াবিয়া দীর্ঘদিন শাসন করলো। ইরাকের দামেস্ক এলাকার মধ্যে
হযরতে মুয়াবিয়া যখন শাসন করতেন, শাসন করতে করতে যখন বৃদ্ধ হয়ে গেলেন, যখন মনুষ্য অবস্থায় হযরতে মুয়াবিয়া তার সন্তান ইয়াজিদকে ক্ষমতা দিয়ে চলে গেলেন। ইয়াজিদকে যখন ক্ষমতা দিলেন, তখন হয়ে গেল ইসলামের মধ্যে দুইটা দল। এক দল বলছে না না, আমরা হোসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আরেক দল বলছে না না, আমরা ইয়াজিদকে গ্রহণ করব নেতা হিসাবে। ইসলামের মধ্যে যখন দুইটা দিক হয়ে গেল, দুইটা দলাদলি হয়ে গেল, এখান থেকে ইতিহাসের মূল কাহিনী শুরু। দুইটা যখন দল হয়ে গেল, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসবাস করতেন। কুফা নগরী থেকে হযরতে হোসাইনের কাছে 40,000 চিঠি পাঠাইছেন। কয়টা চিঠি? 40,000 চিঠি দিলেন, দিয়ে বলছে হোসাইন আপনি আল্লাহর নবীর নাতি, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব, আপনি কুফাতে চলে আসেন। এবার হযরতে হোসাইন কুফাতে না গিয়ে মদিনা থেকে যখন মক্কায় চলে গেল, মক্কায় যাওয়ার পর ওখানে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানে আরেকজন সাহাবী ছিল আব্দুর রহমান। তিনজন সাহাবীকে নিয়ে পরামর্শ শুরু করে দিলেন। ওই তিনজন সাহাবী বলছে না না, আপনার কোনো ক্রমেও কুফাতে যাওয়া যাবে না, কুফাবাসী আপনার ভালো চায় না, আপনার কল্যাণ চায় না। এবার হযরতে হুসাইন তার চাচাতো ভাই আকিলকে পাঠাইলেন, যাও যাও কুফাবাসীর অবস্থা দেখে আসো। হযরতে আকিল যখন মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কা থেকে যখন কুফাতে চলে আসলেন, কুফাতে আসার পর এদিকে ইয়াজিদ তার সৈন্য সমান্তর নিয়ে ইয়াজিদ একজন গভর্নর ঠিক করলেন। সেই গভর্নরের নাম হচ্ছে ওবাইদুল্লাহ সিয়াদ। কি নাম? ওবাইদুল্লাহ সিয়াদকে বললেন, ইয়াজিদ বলছেন কুফার পুরা দায়িত্ব তোমার হাতে। এই কুফার মধ্যে যারাই হোসাইনের নাম নিবে, হোসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাবে, তাদেরকে ধরে ধরে তুমি আমার কাছে নিয়ে আসবা, অথবা তাদেরকে তোমরা কতল করে দিবা। আমরা এখানে ইতিহাস জানি, মুসলমান কিভাবে দ্বন্দ্ব হয়। দেখেন, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে যতটুকু আদেশ দেওয়া দরকার, আদেশ ইয়াজিদ দিছে একরকম করে, আর ওবাইদুল্লাহ সিয়াদ সে আদেশ শুনে তার আরেক রকম আচরণ করেছে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। 40,000 চিঠি পাওয়ার পর হযরত হোসাইন 72 জন কাফেলা নিয়ে যখন কুফাতে যাওয়ার জন্য যখন রওনা করলেন, কুফাতে যাওয়ার সময় বারবার পেছন থেকে বলেছে আব্দুর রহমান জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও হুসাইন, আপনার শরীরে আপনার বাবা হযরতে আলীর রক্ত বইছে। আল্লাহর নবী আপনার কপালে মুখে সমস্ত শরীরে চুম্বন করেছে, আপনি কুফাতে যায়েন না। হযরতে হুসাইন ডাক দিয়ে বলছে, যেই চেয়ারের মধ্যে বসে আমার নানা রক্ত রঞ্জিত শরীর নিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, সেই চেয়ারের মধ্যে কখনোই আমি একজন মদখোরকে বসতে দিতে পারি না। এবার যখন হযরত হুসাইন কুফার প্রান্তরে প্রবেশ করবে, রাস্তার মধ্যে ফুরাত নদীর প্রান্তর, কুফার জায়গাটার নাম হচ্ছে কুফা, আর ফুরাত নদীর প্রান্তর দুইটার মাঝ বরাবর যখন চলে গিয়েছে, আর এই দুইটার মাঝ বরাবর হচ্ছে কারবালার প্রান্তর। এই কারবালার প্রান্তরে যখন চলে গিয়েছে, এইদিকে সামনে থেকে 6,500 সৈন্য আর হযরতে হোসাইনের সঙ্গে মাত্র 72 জন মানুষ রয়েছে, তার মধ্যে 40 জন রয়েছে পুরুষ আর অবশিষ্ট রয়েছে মহিলা। হযরতে হোসাইন যখন কুফাতে প্রবেশ করবেন, কারবালার প্রান্তরে কাউন্টার দেওয়া হলো, বাধা দেওয়া হলো। বাধা দিয়ে বলছে, হোসাইন তুমি কুফার মধ্যে কখনোই যেতে পারবা না, এমনকি তুমি ইরাকের দামেস্ক শহরের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবা না। হযরতে হোসাইন ডাক দিয়ে বলছে, ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান,
তুমিও এক আল্লাহর বান্দা, আমার নানার উম্মত, আমিও আল্লাহর বান্দা আর নানার উম্মত এবং আমার নানার আমি নাতি। আজকে তুমি আমাকে বাধা দিয়ে রেখেছো, আমাকে 3টা কাজ তুমি করতে দাও। হয় তুমি আমাকে সামনের দিকে যেতে দিবা, সামনের দিকে আমি গিয়ে ইয়েজিদের সাথে সাক্ষাৎ করব। ইয়েজিদ যদি আমাকে বলে আপনি বায়াত গ্রহণ করেন, আমি গ্রহণ করব। আর না হয় আমি আবার ওই মক্কায় ফেরত চলে যাব, আমাকে মক্কায় যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও। আর না হয় আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে গিয়ে মুসলিম একটি দেশে সাধারণ মানুষের মতো জীবন যাপন করব। কিন্তু গভর্নর ওবাইদুল্লাহ সিয়াদ হুকুম করলেন, সেনাপতি 2 জন ছিল, একজনের নাম হচ্ছে শিমার। শিমারকে যখন হুকুম করলেন, ও শিমার, হোসাইনকে ধরে ফেলো, বন্দি করে ফেলো। তখন হযরতে হোসাইন আর চুপচাপ থাকলেন না। চুপ না থেকে হযরতে হোসাইন যুদ্ধর কার্যক্রম যখন শুরু করে দিলেন। যুদ্ধ চলছে। 9 মুহররম রজনীতে যুদ্ধ করতে 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 যখন বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর শ্রান্ত ক্লান্ত অবস্থায় তাঁবুতে ফিরে এসেছে। খাবারের জন্য তাঁবুর মধ্যে পানি নাই, খাবারের জন্য ওই মরুভূমির মধ্যে, কারবালার প্রান্তরের মধ্যে খাবারের জন্য কোনো পণ্য নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরতে হোসাইনের ছোট্ট একজন সন্তান ছিল, সন্তানটার নাম হচ্ছে আলী আসগর। আলী আসগর মাকে বলছে, মা, ও মা জননী, আমাকে একটু দুধ পান করাও। মা তো 3 থেকে 4 দিন যাবত কোনো কিছু খায় না। আলী আসগরকে যখন দুধ পান করাতে পারলো না, আলী আসগর পানি 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 করে চিৎকার করে। দেখেন মুসলমানদের মধ্যে কেমন করে শয়তান ধোঁকা দিয়ে 2টি ভাগ করে দিল। এবার যখন ফজরের আজান হয়ে গেল, হাদিসের মধ্যে এসেছে হযরতে হোসাইন ইমামতি করলেন। ইয়েজিদের বংশরা যারা রয়েছিল, ইয়েজিদের যে সৈন্য সামন্ত রয়েছিল, তারাও হযরতে হোসাইনের পিছনে ফজরের সালাত আদায় করেছে। আর হযরতে হোসাইনের যেই 70 জন মানুষ ছিল, তারাও সালাত আদায় করেছে। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে হোসাইন ছোট্ট সন্তান আলী আসগরকে বুকের মধ্যে নিয়ে গিয়ে সামনে বলেছে, ভাই শিমার, দেখো তুমিও মুসলমান, আমিও মুসলমান, ক্ষমতার জন্য তোমরা এমন করো না, আমি পানি পান করব না, আমার একটু ছোট্ট সন্তান আলী আসগর পানি পানি বলছে। কালকে থেকে, গতকাল থেকে পানি পানি বলে চিৎকার করছে। আমার ছোট্ট সন্তানকে একটু পানি পান করতে দাও, ফুরাত নদী থেকে আমি একটু পানি নিব। ইয়েজিদের বংশধররা বলছে, ওই যে শিমার বলছে, না না, এক ধাপ সামনের দিকে যেতে দেওয়া হবে না। এবার হযরতে হোসাইনের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে দেখা যায় ইয়েজিদের 3500 সৈন্য দুনিয়া থেকে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার যখন হযরতে হোসাইন শ্রান্ত ক্লান্ত অবস্থায়, ঘামে জর্জরিত ক্লান্ত অবস্থায়, যখন কারবালার প্রান্তরে একটু ক্লান্তি দূর করার জন্য একটু হেলান নিয়ে এরকম ভাবে বসে পড়েছে, এই এক পর্যায়ে দেখা যায় ফুরাত নদীর আশেপাশে আর কেউ যায় না। হযরতে হুসাইন সামনে থেকে উঠে যখন ফুরাত নদীর সামনে চলে গেলেন, কিনারের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে ফুরাত নদীর এক হাঁটু পানির মধ্যে নেমে অঞ্জলির মধ্যে এমন করে পানি তুলেছে, মুখের মধ্যে একটু পানি দেবে, একটু পানি পান করবে। কিন্তু হযরতে হুসাইনের একটু আগেই মনে হয়ে গেল, আহারে আমার সন্তান, পানি পানি বলে চিৎকার করলো। ওই যে সীমার আমার সন্তানকে পানি না দিয়ে আমার সন্তানের কলিজা বরাবর তীর নিক্ষেপ করে দিল। বলুন নাউজুবিল্লাহ।
হযরতে হুসাইন যখন ফুরাত নদী থেকে পানি নেওয়ার জন্য গেলেন, পানি যখন না পান করে আবার কিনারের উপরে চলে আসলেন। আসার পরে যখন কিনারার উপরে এরকম করে ক্লান্ত শরীরটা নিয়ে বসে বসে ঘুমাচ্ছে, এক পর্যায়ে যখন হযরতে হুসাইন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে দুইজন সেনা এসে হযরতে হুসাইনের পিঠের উপরে বসে গেলেন। আর দুইজন সেনা বসার সঙ্গে সঙ্গে সীমার সামনের দিক থেকে এসে হযরতে হুসাইনের গলার মধ্যে যখন তরবারিটা চালায়া দিল, আহারে দেহ থেকে মাথাটা দুখণ্ডিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতারা চিৎকার দিয়ে উঠেছে, আহারে পৃথিবীর মধ্যে কি ঘটে গেল। এবার যখন হুসাইনকে শাহাদত বরণ করে দেওয়া হলো, হুসাইন যখন শহীদ হয়ে গেল, এই মাথাটা নিয়ে চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে গিয়ে বলছেন, প্লেটের মধ্যে মাথা দিয়ে বলছে, এই দেখেন আপনার চিরশত্রুর মাথা নিয়ে চলে এসেছে। ইয়াজিদ বলছে, ওবাইদুল্লাহ সিয়াদ, কোথায় আজকে তাদের ক্ষমতা, দেখো আমরাই তো ক্ষমতায় জয়যুক্ত হয়ে গেলাম। আমার মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বলেছে, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে যারা আমার